নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো আমরা যে গাছ করব, গাছের সম্বন্ধে কিন্তু প্রথমত তাদের নামগুলো জানবো। মানে কি গাছ করব আজকে শীতকালীন ফুল গাছের সম্বন্ধে কিন্তু জানবো। দেখুন, শীতকালীন ফুল গাছগুলোর নামগুলো তো জানবো, ভালো করে আমরা নাম জানবো, যতটুকু জানানো সম্ভব সেটা জানাবো আজ। তো মোটামুটি আমরা ফুল গাছগুলোর প্রথমত প্রত্যেকটার নাম ভালো করে জেনে নেব, কোনটা কেমন গাছ আর আপনারা কোন গাছগুলো করবেন সেই সম্বন্ধে কিন্তু বলবো। দেখুন, গাছ রোপণের পদ্ধতিটা ঠিক জানবো, আর তাদের একটু বড় হয়ে যাবার পর তাদের গাছটির নামই তো বাটারফ্লাই মানে গাছটির নাম কিন্তু প্যান্সি। তো দেখুন, প্যান্সি গাছের অনেক প্রজাতি রয়েছে। ইন্ডিয়ান প্যান্সি মানে হাতে ধরা বীজের গাছ, এটা কিন্তু তা না, ফরেন সিডস। দেখুন, এই প্যান্সি গাছ এমন একটা গাছ, এই গাছের উচ্চতা কিন্তু বেশি বড় নয়, যাকে বলা যায় যে গাছ যত বড় হয় তার থেকে শেকড় বেশি বড় হয়। এর 10 গুণ শেকড় এই গাছের হয়। অর্থাৎ এই গাছটি ভীষণ হালকা মাটি পছন্দ করে, একেবারে ডিটো প্রজাপতির মতো ফুল। তো এই প্যান্সি গাছ আপনারা অবশ্যই করলে একটু হালকা মাটিতে করবেন, দেখবেন ভালো গাছ করতে পারছেন। প্যান্সি, ব্ল্যাক প্যান্সি রয়েছে, অন্যান্য প্যান্সি রয়েছে। দেখুন, আমি অন্যান্য ধরনের প্যান্সিগুলো কিন্তু বিক্রি করি না, এটাকে সুপার ম্যাজেস্টিক প্যান্সি বলা হয়। তো বর্তমান এই গাছগুলোর মূল্য বিশেষ কিন্তু কিছু নয়। যখন আপনি গড়ে আমার থেকে নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই গাছটা কিন্তু 5 টাকায় পাচ্ছেন। যদি আপনি গড়ে সব রকম নেন, শুধু এইটাই যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু আপনাকে এই গাছটির জন্য 8 টাকা দিতে হচ্ছে। তার কারণ এই ফ্যান্সি গাছের দামটা অনেক বেশি। তো এই পেন্সিলই মতো আপনি হয়তো বাড়িতে করেছেন, তো সবসময় জানবেন পেন্সিটা কি। পেন্সি সুপার ম্যাজেস্টিক পেন্সিকে ডাবল পেন্সি বলা হয়। এই যে গাছটি দেখছেন, এটিকে সালভিয়া সালসা বলা হয়। সালভিয়া সালসা চান্সেসফায়ারের টকটকে লাল ফুল। গাছের উচ্চতা কিন্তু 1 ফুটের মতোই। এই যে গাছগুলো দেখছেন, আজ সারাদিনে প্রচুর লোকজন, তো গাছগুলো একদম খুঁড়িয়ে কাটিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো সবাইকে দিলাম, আপনারাও নিতে পারেন। দেখুন, এই সালিভিয়া গাছের উচ্চতাও কিন্তু ছোট, মানে 1 ফুটের মধ্যেই পাচ্ছেন। যদি এটার দেশীয় ভ্যারাইটি আপনি নেন আর কি, যেগুলো স্কুল কলেজে দেওয়া হয়, একটু বড় সড়ো গাছ হয়, তাহলে 1 টাকা পিসের গাছ। এটা ড্রপ ভ্যারাইটি, যারা টবে করছেন তাদের জন্য এটি ভালো। বেশ সুন্দর ফুল, ফুল শেষে আপনি কাটিং করবেন, আবার দেখবেন গাছে আবার ফুল হবে। একটা সময় আপনারা কেটে দিচ্ছেন, ফুলটা নষ্ট হচ্ছে, তারপরে উপড়ে ফেলে দিচ্ছেন। তো তো আপনার গ্রীষ্মকালেও কিন্তু সালভিয়া ফুল ভীষণ ভালো হয়। তো এই যে নামগুলো বলছি আপনাদেরকে, এগুলো আপনারা নেটে সার্চ করে দেখে নিতে পারেন, সেটা গুগল, ইউটিউব, যেখানে মন চায় সার্চ করে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে এটি কেমন ধরনের ফুল। ড্রপ ভ্যারাইটি, এটা সার্চ করবেন। এর দেশীয় ভ্যারাইটি হলে কিন্তু বড় লম্বা গাছ হয়। সেই জন্য আমরা টবে করতে চাই বা এর কালার সালভিয়া আছে, তো এগুলো কিন্তু আমরা অনায়াসেই করতে পারি। হ্যাঁ, এবারে আসি আস্টার ফুলের গাছ। আস্টার ফুল, তো এই আস্টার ফুলকে আপনারা অনেক রকম দেখেন কিন্তু বুঝতে পারেন না কোন গাছ কোন ধরনের, শুধু আস্টার গাছ কিনেছেন এটাই ভেবে নেন। দেখুন, এটাকে পাউডার পাপ আস্টার বলা হয়। একটা মাথায় গিয়ে 4টা 6টা করে ফুল এক এক সাথে আপনি কিন্তু পাবেন। আস্টারের প্রিন্সেস আস্টার আছে, আস্টারের পাউডার পাপ আস্টার আছে। তো এই এই আস্টার কিন্তু ভীষণ ভালো। আস্টারের দেশীয় আস্টারও রয়েছে, সেই জন্য আস্টারের সিস্টার মিক্স আস্টার রয়েছে। তবে এই আস্টারটা বেশ সুন্দর, একেবারে চন্দ্রমল্লিকার ফুলের মতো বল শেপের। আর এর দেশীয় আস্টারের চারা যদি আপনারা নিতে চান, তাহলে 1 টাকা। তো 1 টাকা থেকে আপনার 5 টাকায় পৌঁছে যাচ্ছে যখন আপনি হাইব্রিডটা নিচ্ছেন আর কি। হ্যাঁ, এটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা ভীষণ এক ভালো ফুল, ছোট্ট পালং গাছের মতো ছোট্ট একটি গাছ হয়, আর গাছটাতে একের পর এক ফুল হতে থাকে। একদম জারবেরা ফুলের স্টাইলে ফুলটি, দেখবেন গাঁদা ফুলের মতো ফুলটি, কিন্তু জারবেরা যেমন স্টিক হয়ে ফুল হয়, তো সেটাই কিন্তু এই ক্যালেন্ডুলা। তো যেটা আপনারা বুঝতে না পারছেন যে এর ফুলটা কেমন, অবশ্যই কিন্তু এই নামের সঙ্গে
আপনি সার্চ করে দেখে নিন যে ক্যালেন্ডুলা ফ্লাওয়ার। তো এটাও হাইব্রিড, এটা নিচ্ছেন আপনি হাইব্রিডের মোটামুটি ভ্যারাইটি আপনি 5 টাকা পিসেই পাচ্ছেন। যখন আপনি হাইব্রিড ছাড়াই দেশীয় এই একই গাছের ভ্যারাইটি নেবেন, যে কোনো ভ্যারাইটি, তাহলে পাচ্ছেন কিন্তু আপনি 1 টাকা পিসে। হ্যাঁ, এই গাছটার নামই হচ্ছে অ্যান্ট্রিহিনাম, অ্যান্ট্রিহিনাম তাহিতি। গাছটিতে প্রচুর কালার পাওয়া যায়, ধরুন এর 17 থেকে 18টি প্রজাতির অ্যান্ট্রিহিনাম পাওয়া যায়। তো এই গাছের উচ্চতা কিন্তু একেবারে ড্রপ। এই অ্যান্ট্রিহিনামের ম্যাডাম বাটারফ্লাই নামে একটি অ্যান্ট্রিহিনাম পাওয়া যায়, বা অ্যান্ট্রিহিনামে লিটিং ডার্লিং নামে একটি পাওয়া যায়, বা অ্যান্ট্রিহিনামে দেশীয় পাওয়া যায়। দেশীয় অ্যান্ট্রিহিনামও খুব সুন্দর দেখতে, 1 টাকা পিস হতে পারে, একটু বড় সড়ো গাছ হয়, কিন্তু এটি ড্রপ প্রজাতির। হ্যাঁ, গাছটির নাম হচ্ছে সিনারারিয়া ফ্লাওয়ার প্ল্যান্টস। এত ছোট ছোট গাছ ধরবেন কোথায়, আর গাছটি রোপণ করবেনই বা কিভাবে, এর প্রসেস জানতে হবে, আর জানলেই তো আপনি সুন্দর গাছ করতে পারবেন। দেখুন এই গাছটি সিনারারিয়া, আপনারা সার্চ করেই দেখবেন, বলছি বারে বারে একই কথা। তো সিনারারিয়া ফ্লাওয়ার কিন্তু ভীষণ সুন্দর দেখতে, একেবারে রজনীগন্ধার মতো একগুচ্ছ ফুল উঠতে থাকবে। গাছগুলি দেখবেন কুমড়ো পাতার মতো ছোট ছোট ঝোপ ঝোপ বসে থাকবে, আর এক থোকে স্টিক হয়ে 2 থেকে 250 ফুল একই সাথে দেখতে পাবেন। এবং ফুল ফুটে যাওয়ার পরে 2 থেকে 2.5 মাস কিন্তু আপনি রানিং ফুল দেখতে পাবেন এই সিনেরারিয়া গাছের ফুলটি। হ্যাঁ, এই গাছটার নামই হচ্ছে গোল্ড কয়েন্ট। দেখুন অনেক ভ্যারাইটির গাঁদা গাছ থাকলেও এটি কিন্তু দারুণ একটি গাঁদা, যা মারিগোল্ডের এক নাম করা ভ্যারাইটি গোল্ড কয়েন্ট। অনেকে কাটিংয়ের গাছ রোপণ করেন, তো কাটিংয়ের গাছে একটু বেশ বড় সড়ো গাছ হয়ে যায়। তবে আপনি গোল্ড কয়েন্টের এই ভ্যারাইটিটা যদি করেন আর কি, মানে বীজ রোপণের থেকেই, তো মোটামুটি যদি আপনি গাঁদা গাছ করেছেন মানে হাইব্রিডের, প্রথমত একবার কুঁড়িটা টুকে দেবেন, নেক্সট বার আরেকবার কুঁড়িটা টুকে দেবেন। পরবর্তী অবস্থায় যদি আপনি কুঁড়িটি টুকে দেন, তাহলে ফুলের সাইজ কিন্তু খুব ছোট হয়ে যাবে। তা না হলে কিন্তু আপনি বেশ বড় সড়ো ফুল পাবেন, যেমন ইনকা গাঁদা করেছেন, ইনকা গাঁদার থেকেও কিন্তু বড় ফুল পাবেন। গাছের উচ্চতাটা মোটামুটি 1 হাত হবে, তো প্রচুর পরিমাণে ফুল পাবেন। 200-250 পিস পর্যন্ত আপনি এই গাঁদা গাছে কিন্তু ফুল পাবেন। গাছটির নাম গোল্ড কয়েন। দুটো কালার আমার কাছে আপনি পাবেন, অরেঞ্জ এবং ইয়েলো। অনেকে পছন্দ করেন ইনকা গাঁদা, তো এটাতে কিন্তু খুব বেশি ফুল পাবেন না, আর ছোট্ট গাছের মধ্যেই কিন্তু ফুল পাবেন। অবশ্যই এই গাছের উচ্চতা কিন্তু বেশি নয়, এগুলো 1 ফিট উচ্চতায় 12 থেকে 14টি ফুল পাবেন, বেশি ফুল কিন্তু এটাতে পাবেন না। তো এটাও নিতে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু দেশীয় পপি, একেবারে দেশীয় পপি, মানে টকটকে লাল ফুল হয় এতে। দেখুন পপির সব কালার বোঝা যায় না, পপির মূলত 3টে কালার আমাদের এখানে চলে। তো এটি কিন্তু একেবারে টকটকে লাল, একটা করে লম্বা স্টিক সরু উঠে যাবে, কাঠির মতো স্টিক উঠে গিয়ে তার উপরে ফুল। তো দারুণ দেখতে কিন্তু এই ফুলটি। গাছটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া পপি। তো ক্যালিফোর্নিয়া পপিতে আপনি ডিপ অরেঞ্জ কালার পাবেন, অরেঞ্জের বাই কালার পাবেন, ভীষণ সুন্দর দেখতে এই ক্যালিফোর্নিয়া পপি। গাছটির নাম জিরেনিয়াম। তো জিরেনিয়াম ফুল গাছ কিন্তু আপনার 12 মাসই রয়ে যাবে, মোটামুটি আপনি 3 বছর অনায়াসেই ফুলটি দেখতে পাবেন। আর ভীষণ ভালো লাগে একটি ফুলের নামই কিন্তু জিরেনিয়াম। আমি বলছি শুধু নয়, আপনি নেট সার্চ করে দেখে নিতে পারেন যে ফুলটি সত্যিই কত সুন্দর। আর পাতার মধ্যেও একটি লেবুর গন্ধ রয়েছে, দারুণ স্মেল। একেবারে আপনি বাড়িতে রাখলে এই গাছটি একেবারে সুগন্ধে ভরে উঠবে। দারুণ সুন্দর একটি গাছ জিরেনিয়াম। ভালো লাগা কয়েকটি ফুলের মধ্যে এই ফুলটি ভীষণ ভালো, ভিনকা। দেখুন এর দেশীয় ভ্যারাইটিটাকে আমরা নয়নতারা বলে জানি। তো যদি আপনি ভিনকা করেন, তাহলে ফুলের সাইজটা অনেক বেশি পাবেন, মানে বড় পাবেন, এবং পরিমাণে বেশি ফুল পাবেন। গাছের সাইজটা ছোট হবে। সমস্যা একটাই, যে বেশি বৃষ্টির জল কিন্তু এই গাছের ক্ষেত্রে খাওয়াবেন না, কারণ এর বীজ থেকে যদি আপনি চারা করেন, তাহলে সেটা কিন্তু বৃষ্টির জল গেলে কোনো সমস্যা হবে না। সেই জন্য শীতের সময় এই গাছটি বেশি বিক্রি করা হয়, আর শীতের সময় এ কিন্তু বৃষ্টি বেশি হয় না। তো যদি বৃষ্টি হয় আপনার এই শীতের সময়টাতে, তাহলে গাছটিকে সরিয়ে দেবেন, বৃষ্টির জল যেন বেশি না খায়।
এতে অনেক কালার পাওয়া যায়। এতে আপনি একেবারে ডিপ ব্লু পাবেন, রেডের পাই কালার পাবেন, ডিপ রানি কালার পাবেন। তো আমরা যেগুলো দেশীয় দেখি সেটা কিন্তু এটা না। হ্যাঁ, গাছটির নাম এভারলাস্টিং হ্যালিকিসাম। তো এভারলাস্টিং হ্যালিকিসাম এটা হাইব্রিড, 1 ফুট উচ্চতাতেই আপনি এই গাছটি পাবেন। তো এই এভারলাস্টিং হ্যালিকিসাম, লাস্টিং হ্যালিকিসামের ফুলগুলো কিন্তু যদি আপনি কাটিং করে বাড়ির ফুলদানিতে রাখেন, তার দীর্ঘদিন ওই শুকনো ফুলই কিন্তু আপনি দেখতে পাবেন এবং ভালো থাকবে আপনার ফুল। তো এটা একেবারে ড্রাই ফুল বলতে পারেন, এভারলাস্টিং হ্যালিকেশন। হ্যাঁ, অনেকে একটু বড় সড়ো গাছ খোঁজেন। দেখুন, বড় ছোটোর ব্যাপার নেই, গাছ রোপণ করার প্রসেসগুলো জানা থাকলে তাহলে ঠিকই আছে। তো আপনি অনেক কিছু করলে তো আপনি গাছ একদম শৌখিন শৌখিন গাছকে বাঁচাতে পারবেন না। প্লেনভাবে গাছ রোপণ করুন আর ভালো গাছ করতে পারবেন। দেখুন, এর আগে আমার একটি সিজন ফ্লাওয়ারের মাটি তৈরির পদ্ধতি বা গাছ রোপণের পদ্ধতি ভিডিও দেওয়া রয়েছে, সেটা আপনারা একটু দেখে নিতে পারেন, তাহলে জানতে পারবেন কিভাবে এই ছোট ছোট গাছকে আপনি সুন্দর করতে পারবেন। এই গাছটির নাম মালভা, ভীষণ সুন্দর ফুল দেখতে, যেমন হলিহক্স ফুল দেখেন না, ঠিক ওই ধরনের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই গাছটির নামই পিটুনিয়া। প্রচুর পরিমাণে ফুল হয় এবং ফুল শেষে কিন্তু আপনি যদি পাতা পরিষ্কার রাখেন তাহলে এতে কিন্তু আবারও ফুল পাবেন। তো এই পিটুনিয়া গাছের অনেকগুলো কোয়ালিটি রয়েছে এবং মার্কিং করে কিন্তু বিক্রি করা হচ্ছে। যেমন এটা ডি মানে ডাবল, হ্যাঁ, যেমন আর মানে রেড এক্স টকটকে লাল। তো এরকম 8 থেকে 10 রকম পিটুনিয়ার আলাদা আলাদা করে মার্কিং করা রয়েছে। তো শুধু পিটুনিয়া গাছ আপনারা কিনবেন বা চিনবেন সেটা ব্যাপার নয়, চিনিয়ে আপনাকে দেওয়া হচ্ছে। অনেকে চিন্তা করেন যে অনেক পিটুনিয়া গাছ রোপণ করেছেন, যে কোন পিটুনিয়ার কেমন কালার হবে। দেখুন, চিনলে সঠিক জায়গা থেকে গাছ নিলে সঠিক অবশ্যই হবে। তো পিটুনিয়ার আপনি ড্যাডি মিক্স পাবেন, পিটুনিয়ার পিকুটি পাবেন, পিটুনিয়ার রেজাল রেজাল পাবেন, তো পিটুনিয়ার পিকুটি পাবেন, পিটুনিয়ার ডাবল পাবেন। অনেক অনেক ধরনের পিটুনিয়া কিন্তু বেরিয়েছে এবং সেগুলো আলাদা আলাদা মার্কিং করে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো আপনি যদি দূরের হয়ে থাকেন তাহলে ওখানে গিয়ে আলাদা আলাদা নামেরই কিনতে থাকুন, তাহলে আপনি কোনোদিনই কিন্তু ঠকবেন না। একই সঙ্গে নিয়ে এলেন আর একই ধরনের একই স্টাইলের হয়ে গেল, সেটা কিন্তু হবে না। এই যে আর পি ডি এর মানে আছে কিন্তু, ধরুন শুধু ডব্লিউ যদি লিখতাম তাহলে ডব্লিউ মানে শুধুই হোয়াইট কালার। ধরুন র্যাজেল ড্যাজেল, তাহলে ফুলটির মধ্যে বাই কালার। আগেরটা যেমন বললাম পিকুটি, মানে পিকুটি কথার অর্থে হচ্ছে পুরো ফুলের একটি রং আর সাইটের বর্ডারটি একটু আলাদা। যেমন রেড এক্স লাল, পুরো ফুলটি লাল হলেও ভেতরটা একটু চকলেটি ব্ল্যাক টাইপের আর কি। হ্যাঁ, এটাকে অর্নামেন্টাল চিল্লি বলা হয়, মানে লঙ্কা গাছ। তো তো এই লঙ্কা গাছের এমনি লঙ্কা নয় কিন্তু, বেশ কালারিং হয়। আপনি নেট সার্চ করে দেখুন তো, বনসাই অর্নামেন্টাল চিল্লি এটা লিখুন, তাহলে বুঝতে পারবেন এটা কি জিনিস। এবং এই লঙ্কা গাছকে কিন্তু আপনি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারেন। এর থেকে বনসাই করবেন মানে আপনি বুঝতে পাচ্ছেন, একটা লঙ্কা গাছকে 5-10 বছর অনায়াসে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। নেট সার্চ করে দেখে নিন বনসাই অর্নামেন্টাল চিল্লি। যেমন গাছটির নাম হচ্ছে ন্যাস্টেসিয়াম, বেশ পদ্ম পাতার মতো গোল গোল পাতা আর পিটুনিয়ার মতো ফুল, প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এই ন্যাস্টেসিয়াম গাছটিতে। তো একটা গাছ আর ছোট থেকেই হয় বড়। দেখুন, ছোট আর বড় দুটো গাছের মধ্যে আপনি এটা ভেবে নিচ্ছেন যে বড় গাছটা রোপণ করলে বোধহয় ভালো। দেখুন, প্রসেসটা যদি আপনি ঠিকঠাক করে না জেনে নিতে পারেন তাহলে কোনোটাই ভালো নয়। সেজন্য আপনি যদি জেনে নিতে পারেন তার গাছ রোপণের প্রসেসটা, তাহলে কোনো ব্যাপার না, আপনি সহজেই করতে পারেন। তাহলে আমরা গাছ রোপণ করব, তার জন্য আমাদের মাটি ঠিক বিষয়টাই জানা নেই। দেখুন, গাছ রোপণ করব প্রথমত অনেকেই আমরা যে কোনো মাটির মধ্য দিয়ে রোপণ করে দিচ্ছি। সবসময় আমাদেরকে এইগুলো জানতে হবে যে গাছের মাটি আপনি যেখান থেকে নিয়ে এসেছিলেন সেটি ভালো মাটি হতে হবে। তো সেই ভালো মাটি মানে আমরা যেখানে গাছপালা হয় এমন মাটি হতে হবে। তো সেই মাটি কিন্তু আমরা ফার্স্ট নেব, আর নেওয়ার পরে কিন্তু আমরা তাকে বানিয়ে নেব। অনেক ভিডিওর দ্বারা আপনারা এটা জেনেছেন যে যে কোনো গাছের ক্ষেত্রে আপনাদেরকে ফার্স্ট মাটিটা জানতে হবে। তো আপনি গাছ করবেন, মাটি সম্বন্ধে জানবেন না, আর মাটি সম্বন্ধে জানছেন না বলেই তো আপনার গাছের একটার পর একটা ক্ষতি হচ্ছে। তাহলে ফার্স্ট টাইম আপনাকে জানতে হবে যে আপনি উদ্ভিদযুক্তই মাটি নেবেন, তা নইলে আপনি ভালো গাছ কি করে করবেন।
দেখুন, উদ্ভিদ করবেন আর উদ্ভিদের সম্বন্ধে জানবেন না, তাহলে কি করে হবে? তাহলে উদ্ভিদযুক্ত মাটি আপনাকে কিন্তু খুঁজতে হবে। সেটা আপনারা আগেও জেনেছেন, আগেও বলেছি যে পুকুরের পাড়, রাস্তার ধার বা এমন কোনো যেখানে আমাদের যে মাটির মধ্যে আগাছা উদ্ভিদের জন্ম হয়, এমন মাটিটা কিন্তু নেব। তো সেই এ তো ছোটখাটো একটা ব্যাপার, সেই মাটিকে আমরা নেব, নেওয়ার পরে সেই মাটিকে ভালো করে শুকনো করে নেব। তাহলে আমরা মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি এরকমটা পরে ভাববো। সবসময় কোনো গাছ করতে গেলে তাহলে আমাদেরকে ফার্স্ট, বিশেষ করে সিজন ফ্লাওয়ার গাছ করতে গেলে আমাদেরকে একটা উদ্ভিদযুক্ত মাটি নিতে হবে। কোনো রবি ফসলের চাষের মাটি বা কোনো রাস্তার ধারের মাটি, এমন কোনো না কোনো মাটি আমাদেরকে চুজ করে নিতে হবে। সেই মাটিটাকে আমরা কিন্তু ভালো করে শুকনো করে নেব ফার্স্ট। গাছ মাটিতে হয় বলে আর আপনি যে কোনো মাটি নিয়ে এসেই গাছ রোপণ করে দেবেন, তাহলে তো গাছকেই দোষ দিয়ে দিচ্ছেন, গাছটা ভালো নয়। তাহলে গাছ, ছোট গাছ হলে মারা যাবে, বড় গাছ হলে বেঁচে যাবে। দেখুন, এই সমস্ত বিষয়গুলো আমরা যদি জানতে পারি, কিন্তু ছোট গাছ বড় গাছ ব্যাপার নেই, আপনি ছোট গাছও নিতে পারেন, বড় গাছও নিতে পারেন। সেগুলো আপনি যে কোনো জায়গাতে ছোট গাছ বড় গাছ দুই রকমই কিন্তু পেয়ে যাবেন। তাহলে আমরা যখন ছোট গাছ থেকেই বড় তো করব, তার একটা আলাদা আনন্দ আছে, নিশ্চয়ই গাছ করেন বোঝেন। তো যখন আপনি ছোট গাছ থেকেই বড় করবেন, তার যে আনন্দ, অনেকদিন পরে বুঝবেন যে আপনার একটা গাছে ফুল ফুটেছে, তার চেয়ে আনন্দ। আর আপনি রেডিমেড ফুল সহ গাছ নিয়ে এসে বসিয়ে দিলেন, তার একটা আনন্দ। দুটো আনন্দের মধ্যে পার্থক্য আছে। তো যাক, আমরা যখন মাটি নিয়ে এসেছি, সেই মাটিটা কিন্তু উদ্ভিদযুক্ত মাটি, সেটা আমরা ভালো করে জেনে গেছি। আর সেই মাটিকে কিন্তু খুব সুন্দর করে শুকনো করে নেব। শুকনো করে নেব মানে একদম মনের মতো শুকনো করে নেব। আমরা শুকনো না করে ওই মাটি নিয়ে এসে তাতে একটু খোল, একটু 10-26, একটু নিম খোল, একটু পাতা সার, নানান রকম করে দিয়ে আমরা মিক্সড করে নিচ্ছি। কিছুটা ভালো হলেও আবার কিছুটা খারাপও হচ্ছে। তাহলে ধরুন, আপনি মাটি নিয়ে এলেন, আর নিয়ে আসার পর সেই মাটির মধ্যে আপনি নানান কিছু দিয়ে দেবেন না, কারণ এই রকম কিছু দিয়ে করতে গেলে অনেকটা আগে থেকে করতে হয়। কারণ আপনারাও তো জানেন যে শীতের ফুলের এই যে সময়টা, এরপরে আপনারা গাছ রোপণ করছেন মানে এমনি প্লেন ভাবেই রোপণ করতে হবে, কারণ এখন আর আপনার আগের থেকে মাটি তৈরি করার সময় কিন্তু আর নেই। তো দেখুন, যখন আপনি মাটি তৈরি করছেন, ফার্স্ট টাইম আপনার মাটিকে মনের মতো করে শুকনো করা। দেখুন, এই কথাটাকে আপনাকে জোর দিয়ে মনের মতো করে মাটিটাকে শুকনো করতে হবে। দেখুন, অনেকেই তাই করছে, মাটি নিয়ে এসছে, একটু হালকা শুকনো হলো, আর তারপরে একটা গাছ নিয়ে এসে মাটিকে গুঁড়িয়ে গাছ রোপণ করছে। এটা করার দরকার নেই। সেই জন্য মাটিকে খুব মনের মতো করে শুকনো করুন। আর শুকনো করার পরে কিন্তু আপনি 40 ভাগ, মানে 60 ভাগ যদি আপনার মাটি হয়, 40 ভাগ থাকছে কিন্তু ভার্মি কম্পোস্ট, বালি, যাই হোক না কেন, সেটা আপনি মেখে দিলেন। কারণ শীতকালীন ফুলের গাছে একটু এই ধরনেরটা বেশি পছন্দ করে, একটু হালকা মাটি আরো একটু বেশি পছন্দ করে। তাহলে আপনি 40 ভাগ সেটা দিয়ে কিন্তু মিক্সড করেছেন। দেখুন, এই পর্যন্ত আপনার ঠিকই আছে। কিন্তু মেইন যে জায়গাটা, ফার্স্ট টাইম আপনি যখন মাটিতে গাছ রোপণ করতে যাইবেন, সব সময় মনে রাখবেন মাটিটা পারফেক্ট ভাবে শুকনো হয়েছে কিনা। তাহলে সেই শুকনো মাটি আর আপনার ভার্মি কম্পোস্ট দিন বা অন্য কিছু দিয়েছেন আপনি, বালি দিয়েছেন, তাহলে একসঙ্গে মেখে আমরা কিন্তু গুঁড়িয়ে ফেলবো না। সিজন ফ্লাওয়ার গাছ করতে গেলে এই কয়েকটা বিষয় আপনাদেরকে জানতে হবে। সেই মাটিকে সুন্দর করে জড়ো করে তার উপরে হালকা করে জলের ছিটে দিয়ে রাখা। কিছুক্ষণ আপনি রেখে দিন, না 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দিন। তারপরে মাটিটা আপনি এলোমেলো করুন। তারপরে আপনি টবের নিচে নুড়ি দেবেন, আর নুড়ি দেওয়ার পরে কিন্তু ওই মাটিটাকে ভরে দেবেন। তো ভরে দেবেন ওর যে বড় বড়গুলো, আপনি যখন একসঙ্গে মাখছেন দেখবেন কিছু দানা সাইজের বড় বড়গুলো হচ্ছে। ফার্স্ট টাইম সেটা দিয়ে দিলেন, তারপরে টোটালটাই কিন্তু আপনি ভরে ফেললেন। আর টবের মাটিটাকে ভালো করে একটু নাড়িয়ে দেবেন, দেখবেন উপরে একটা দানা দানা টাইপের ভেসে আসবে। তারপরে আপনি ওই ছোট গাছটিকে রোপণ করুন। আর রোপণ করার পরে কোথায় আপনার গাছ মারা যাবে? সেই ছোট থেকে একেবারে ধুলোর মধ্য থেকে বড় হয়েছে। এরপরে ওই গাছটিকে আপনি রোপণ করলেন, আর বাড়ির বাইরে, ধরুন আপনি ভাবছেন যে গাছটা এত ছোট, বাচ্চা গাছ রোপণ করব আর সম্পূর্ণ রৌদ্র খাবে, তো গাছটা মারা যাবে। দেখুন, এটা কিন্তু নয়। ধরুন স্কুল কলেজে যে সমস্ত গাছগুলো রোপণ করা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বাড়ির ভেতরে প্রতিটিকে টব ঢুকিয়ে দেওয়া হচ্ছে না। আপনি রোদ্রেই রাখবেন, সকাল 9টা পর্যন্ত কিন্তু রৌদ্রটা হালকা হালকা খাওয়াবেন। 3টে দিনের মতো একটা করে কাগজ চাপা দিয়ে দিন বা কোনো পাতাকে ঢেকে দিন। সেটা আপনি 9টা পর্যন্ত হালকা একটু রৌদ্র খেলো, তারপর ঠিক 3:30-4টে পর্যন্ত থাকলো, তারপরে খুলে দিলেন। এরকম 3টে দিন করবেন এবং গাছ রোপণের পরে মোটামুটি গাছটা ভিজিয়ে দেবেন, যেমন আপনারা জলটা দেন। মাঝে মাঝে ফাঙ্গিসাইড ওষুধটা দেবেন। আর ধরুন সেটা ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি। কয়েকটা গাছের ক্ষেত্রে নিষিদ্ধ, যেমন মূলত আপনার
মাছি কাঁদার যে গাছ, যদি মাছি কাঁদা বাড়িতে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ফাঙ্গিসাইড ওষুধটা দেবেন না, এই জায়গাটা দেবেন না। কারণ ফাঙ্গিসাইড ওষুধ দিয়ে যদি আপনি এই গাছে স্প্রে করেন সেটা কিন্তু মাছি কাঁদার ক্ষেত্রে খারাপ, কারণ গাছ বাঁচানো কঠিন জিনিস। তাহলে আমরা মোটামুটি গাছ রোপণের ব্যাপারটা জেনে গেছি। এবার গাছ রোপণ এইটুকুটাই। এবার আপনাদের গাছের বৃদ্ধির ব্যাপারটা থাকছে। তো বৃদ্ধির ব্যাপারটা কিছুই নয়, আপনি খুব সাধারণভাবে অনেক কিছু না করলেও শুধু খোলের জল দিয়েও গাছ করতে পারেন। দেখুন অনেকেই কিন্তু তাই করে যে ফার্স্ট ফার্স্ট গাছ করে নিতে পারেন, কারণ শীতের ফুল মানে খুব কম সময়ের মধ্যে গাছকে আপনাকে তৈরি করে নিতে হবে। সেই জন্য সেই কম সময়ের মধ্যে গাছটাকে আপনাকে গড়ে নিতে হলে তাহলে আপনাকে কিন্তু প্রতি সপ্তাহে একটা হিসাব করে একটা গাছে খৈলের জলটা দিতে হবে। সেটা আপনি সব সময়ের জন্য মনে রাখবেন যেন 1 কেজিতে 200 গ্রাম আপনি নাইট্রোজেন সার অবশ্যই দেবেন। 1 কেজি খোল হলে যে কোনো নাইট্রোজেন সার আপনি দিতে পারেন, 200 গ্রাম দেবেন। দেখবেন আপনার গাছ ফার্স্ট ফার্স্ট বাড়তে থাকবে। তো গাছ গ্রো হয়ে যাবার পরে গাছ একদম বৃদ্ধি হয়ে গেছে, গাছ শৌখিন হয়ে গেছে, তারপরে কিন্তু খাদ্যটা বন্ধ করে দেবেন। সেজন্য অনেকের গাছ কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে তারপরে পরবর্তী ফুল হচ্ছে না। কারণ এই খাদ্য বানানোর পদ্ধতিগুলো আপনারা জেনেছেন, আবার অন্যান্য ভিডিওতে দেওয়া রয়েছে। তো মূল কথা হচ্ছে যে গাছকে এই খাদ্য বানানোর ভাবে যেটা আপনি বানিয়ে রেখেছিলেন সেটাও দিতে পারেন, বা খৈলের জল কিভাবে দিতে সেটাও আপনারা জেনেছেন। তো মূল কথা হচ্ছে যেটা, যে আপনি যখন গাছে খাদ্যটা দিচ্ছেন সেই সময়টার জন্য মাটিটা কিন্তু ড্রাই রাখবেন। তাহলে আমরা খাদ্য দেওয়ার পদ্ধতিগুলো জানি, আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই আপনি সেটা কিন্তু কোনো একটা ফাঙ্গিসাইড ওষুধ কিন্তু গাছে দেবেন। ঠিক আছে, মাঝে মধ্যেই দেবেন, কিন্তু শুধু মাছি কাঁদাটাতে আপনি এটা দেবেন না। গাছ রোপণের সময়টা যদি আপনি এই মুহূর্তে খাদ্য দিয়ে রোপণ করেন তাহলে কিন্তু গাছগুলোর ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ আর সময় নেই, যদি আগের থেকে বানানো থাকে সে ব্যাপারটা আলাদা, আর যদি বানানো আগের থেকেও থাকে তাহলেও তাতে যখন আপনি গাছটি রোপণ করতে যাবেন ফার্স্ট ওর উপরেই রোপণ করবেন না। কারণ ওই টবে আপনি মাটিটা ভরলেন, কিছুটা মাটি উপরকার কমিয়ে দিন, তার কিছুটা ভালো মাটি এমনি প্লেন মাটি নিয়ে গিয়ে ওখানটা ভরে দিন, তারপরে আপনি গাছটা রোপণ করুন। তাহলে আপনার খাদ্য দিয়ে বানানো আছে এরকম মাটি, তার উপরেও আপনি গাছ রোপণ করছেন, কিন্তু গাছটা যেখানে আপনি রোপণ করছেন সেখানটা কিন্তু আপনার ভালো মাটি থাকতে হবে, তাহলে সমস্যাটা নেই। তাহলে আমরা এই সময়ের জন্য আর খাদ্য দিয়ে মাটিটা তৈরি করতে পারবো না, কারণ আমাদের এতে সময় নেই। সেই জন্য বললাম যে গাছকে ফার্স্ট বাড়িয়ে নিতে হবে এবং কম সময় বাড়িয়ে নিতে হবে। সেটা সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার আপনি খৈলের জলটা দিন। তো খৈলের জল বানানোর প্রসেস জেনেছেন, অল্প করে খৈল নিয়েছেন, মানে সরিষের খোল, বাদাম খোল, নিম খোল, বেশি ভালো বাদাম খোল। তো ওর সঙ্গে 200 গ্রামের যে কোনো আপনি 10-26 ডিএপি এরকম দিয়েছেন। তো দেওয়ার পর আপনি ওইটি গাছের গোড়াতে দিতে চাইছেন। তো তো 3 দিনের মতো ভিজিয়ে নেবেন, 10 দিনের মধ্যে সেটা শেষ হবে। তাহলে ওইটা আপনি যখন গাছের গোড়াতে দেবেন সেই মাটিটা আপনার ড্রাই থাকতে হবে, তারপরে আপনি ওই লিকুইডটা দিলেন, লিকুইডটা শুকনো হলে তবে কিন্তু জলটা দেবেন। তো চলুন এবারে আমরা গাছের কয়েকটা পরিচর্যা সম্বন্ধে জানি, যে আমরা পরবর্তী অবস্থায় গাছকে যখন বৃদ্ধি হচ্ছে, গাছ খুব বেড়ে উঠেছে অথচ আমাদের ফুল নেই, সেই সময় আপনাকে কয়েকটা কাজ করতে হবে। দেখুন যখন আপনার খুব গাছ বাড়িয়ে ফেলেছেন আপনি, যে খুব বেড়ে উঠেছে তো ফুল আসছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু সুপার ফসফেট এবং পটাশটা দেবেন ওই সময়টার জন্য। কিন্তু দেখুন ফুল আসা শুরু হয়ে গেছে, আপনি বন্ধ করে দেবেন। সেই জন্য বাড়িতে যখন গাছগুলো তো খুব হেলদি হয়ে গেছে, একদমই ফুল আসছে না, অল্প অল্প করে আপনি কিছুটা সুপার ফসফেট মানে সমান সমান নেবেন। সে ধরুন 200 গ্রাম আপনি ফসফেট নিয়েছেন আর 200 গ্রাম পটাশ একটা জায়গায় রাখলেন, তার থেকে অল্প অল্প করে গাছের সাইডগুলোতে দেবেন, আর দেখবেন আপনার ফুল শুরু হয়ে গেছে। সেই জন্যই বললাম যে গাছ আপনি ফার্স্ট টাইম রোপণ করার পর গাছ বৃদ্ধি হয়ে যাবার পর খাদ্যটাকে কিন্তু বন্ধ করবেন। আপনার গাছে ফুল শুরু হয়েছে তারপরে আপনি খাদ্য দিচ্ছেন, তাহলে কি হবে, ফুল বন্ধ হয়ে গিয়ে আবার গাছটা গাছই হতে থাকবে। এই কয়েকটা ব্যাপার আর কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। গাছের যখন দুরবস্থা আসবে, গাছ আপনি বসিয়ে দিয়েছেন, গাছ আপনার বাড়ছে না, একদম চুপ করে বসে রয়েছে, সেই সময়টা আপনার জানতে হবে যে মাটিটা অত্যন্তভাবে আপনার ড্যাম্প হয়ে রয়েছে কোনো কারণে। মাটিকে ভালো করে কিন্তু খোপড়ে দেবেন, আর সিজন ফ্লাওয়ার গাছে কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে মাটিকে খোপড়ে দিতে হবে, কারণ মাটি শুকনো হবে তারপর আপনি জল দেবেন। আবার জল দিচ্ছেন কয়েকদিন ভালো আছে, আবার মাটিকে খোপড়াবেন, শুকনো হবে আবার জল দেবেন। কয়েকটা গাছের গোড়াতে বেশি বেশি খোপড়ানো যায় না, সেটা ডালিয়া গাছের ক্ষেত্রে বেশি বেশি করা যায় না। তো ডালিয়া গাছের ক্ষেত্রেও করা হয়, কিন্তু বেশি বেশি করবেন না। অন্যান্য গাছের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে আপনাকে অন্তত সপ্তাহে 1টা দিন করে মাটিকে খুবড়ে দেবেন। এটা সিজন ফ্লাওয়ার গাছ বেশি পছন্দ করে। আর মাটি খুবড়ে দেওয়ার পর আপনার শুকনো হলে কিন্তু আপনি জলটা দেবেন। তো যখন আপনার ড্যাম্প হয়ে এরকম চুপচাপ গাছ বসে আছে সেই মতো অবস্থায় আপনি যে মাটি খুবড়েছিলেন শুকনো হয়েছে,
তারপরে যে জলটা দেবেন সেটা কিন্তু 100 গ্রাম চুনের সঙ্গে 10 লিটার জলটা গুলেই দেবেন। আর গাছ চুপচাপ বসে আছে, বৃদ্ধি হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই চুনের জলটা দিয়ে দেখুন, একদম সাথে সাথে কাজ পাবেন। 100 গ্রাম চুন, 10 লিটার জল, ওই জলটি আপনি গাছের সাইডে সাইডে দিতে থাকুন, ব্যাস, তাহলে আপনার ক্লিয়ার। আর বাড়িতে বিশেষ করে সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে যে কোনো মানে একটা কীটনাশক ওষুধ রেখে দিলেই কম বেশি কাজ হয়ে যাবে। কয়েকটা গাছের ক্ষেত্রে একটু বেশি সমস্যা করে, যেমন ধরুন গাঁদা গাছে অনেক সময় পাতা বালি পোকা লেগে যায়, ডালিয়া গাছে লেগে যায়। বালি পোকা মানে যেটাকে রেড মাইট বলা হয়, মানে পাতাগুলো অটোমেটিকলি সাদা হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না যে কেন সাদা হয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু সব সময়ের জন্য ওই সোনাটা ওষুধটা দিতে হবে। সোনাটা ওষুধটা দিলেই কাজ হবে, কারণ বালি পোকার জন্য অনেক দামি দামি ওষুধ পাওয়া যায়, আপনারা কম দামের মধ্যে এটাই নিয়ে দিন, বা কাকা ওষুধ থাকলে এটা দিন, দিলে কিন্তু আপনার খুব ভালো কাজ অবশ্যই হবে। মোটামুটি আমরা এই কয়েকটা বিষয় জেনে নিলাম, আর জেনে নেওয়ার পরে কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো। পরবর্তী ভিডিও অবশ্যই দেব। আজ এইটুকুই বন্ধুরা, আবার আসছি আগামীকাল। এভাবেই করতে থাকুন, প্রথমটা জেনে নিন, গাছগুলো এভাবেই করুন, আর করতে থাকলে কিন্তু বেশ ভালো গাছ আপনারা নিজেরাই করতে পারবেন। কোনো চিন্তা নেই, এভাবে করুন, একদম ফার্স্ট ফার্স্ট গাছ করতে পারবেন, গাছগুলোকে বাঁচিয়ে নিন, তারপরে খাদ্য দেওয়ার চিন্তা। এরকম ধরনের ভিডিও আরো দেব, অবশ্যই দেব। তো অবশ্যই যদি চ্যানেলটা বন্ধুদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি